ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ কৌশল হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতোমধ্যে মাঠ পর্যায়ে একটি সুসংগঠিত প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান এবং সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিপুন রায়চৌধুরী। তাদের নেতৃত্বে সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং নারী সমাজের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি, এর মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার, সংখ্যায় প্রায় ৬ কোটি। তাই আসন্ন নির্বাচনে নারীদের ভোটই হতে পারে ফল নির্ধারণের অন্যতম মূল চালিকা শক্তি। বিএনপি সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের নির্বাচনী কৌশলে নারীদের ভূমিকা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রচারণায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে নারীর মর্যাদা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো। বিএনপি মনে করছে এসব ইস্যু সরাসরি নারী ভোটারদের জীবনের সঙ্গে সম্পর্কিত এবং তাদের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। দলটি তাদের ৩১ দফা সংস্কার পরিকল্পনার সঙ্গে নারী ক্ষমতায়ন ও উন্নয়নের নতুন কর্মসূচিগুলো যুক্ত করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নারী শিক্ষার বিস্তার ও প্রযুক্তি শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো, নারীর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নারীর রাজনৈতিক নেতৃত্বে অংশগ্রহণ বাড়াতে সহায়ক নীতি গ্রহণ করা। অতীতের সাফল্যের ধারাবাহিকতা। প্রচারণায় বিএনপি তাদের পূর্ববর্তী সরকারের নারী উন্নয়নমূলক পদক্ষেপগুলো তুলে ধরছে। এর মধ্যে রয়েছে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ, নারী নির্যাতন বিরোধী আইন প্রণয়ন, মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা। এসব উদ্যোগকে ভিত্তি করে নতুন প্রজন্মের নারীদের সামনে একটি দীর্ঘমেয়াদী ভিশন তুলে ধরতে চায় বিএনপি। সরাসরি যোগাযোগ ও মাঠ পর্যায়ের কৌশল। বিএনপি নেতৃত্বাধীন নারী সংগঠনগুলো স্থানীয় পর্যায়ে সভা সমাবেশ, মতবিনিময় এবং সরাসরি গৃহভিত্তিক প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। বিশেষ করে গ্রামীণ নারীদের সঙ্গে সংলাপের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝার পাশাপাশি দলের অঙ্গীকারগুলো তুলে ধরা হচ্ছে। দলের শীর্ষ পর্যায়ে নেতারা মনে করছেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে বিএনপির প্রতি নারীদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হয়েছে। এবার নির্বাচনী কৌশলের মাধ্যমে সেই আস্থা ভোটে রূপান্তরিত করাই তাদের প্রধান লক্ষ্য।